এখানে কোরআনের মাহফিল হচ্ছে, পাশে মনে হয় কোথায় গান হচ্ছে। গান আর মাহফিল এত কাছাকাছি আমি সচরাচর শুনি নাই। এলাকার নামটা মনে থাকার কথা আর কি। কাটিগ্রাম মনে হয়, পাড়ি দিয়ে আসলাম না? কাটিগ্রাম, আটিগ্রাম। আচ্ছা, নাম মুখস্থ করতে একটু সময় লাগবে। তবে পাশাপাশি একদিকে গান আর একদিকে কোরআনের মাহফিল, আমার কাছে একটু অবাক করা ব্যাপার। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন এই ভাইদেরকে। নূহ আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আছে, তিনি যখন দাওয়াত দিতেন লোকেরা কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে রাখতো যাতে হেদায়েত ভুলেও না ঢোকে। মানে ইচ্ছা করে তো শুনবে না, হেদায়েতের আওয়াজও যাতে ভেতরে না যায়। তো কিছু মানুষ হয়তো চায় যে কোরআনের মাহফিলের মাইক যেহেতু আশপাশে দেওয়া আছে, তো ওয়াজ শুনতে আসুক বা না আসুক, যদি দুই একটা হেদায়েতের কথা ভেতরে ঢুকে যায়, পরে যদি নামাজ পড়া লাগে, রোজা রাখা লাগে, এত কষ্ট কেন করবে? এজন্য গান বাদ্য করে না নিজে শুনবে না জাতিরে শুনতে দিবে। প্রসঙ্গক্রমে বলি, গান মনে বন্ধ হয়েছে না? ধন্যবাদ আমাদের ওই ভাইদেরকে, হয়তো এই আওয়াজের সময় পৌঁছেছে, ভাইয়েরা সতর্ক হয়েছেন। কোরআনের প্রতি আপনাদের যে মহাব্বত এবং এই উদারতা, আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। জাযাকুমুল্লাহু খায়রান। আমার এই স্মৃতিটাও মনে থাকবে, আলহামদুলিল্লাহ এলাকার মানুষরা কথাটা রেখেছে এবং কোরআনের মাহফিল থেকে আমরা যে দরদমূলক রিকোয়েস্ট তাদেরকে করেছি, তারা অনুরোধটা রেখেছে। আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং আগামী দিনে তাদের মাধ্যমেও কোরআনের মাহফিল আয়োজনের তৌফিক দান করুন। এটা আমিন বলা দরকার না? আল্লাহ ওই ভাইদের মাধ্যমে, আজকে যেমন পাপের কাজের আয়োজন হচ্ছে, শয়তান ওদেরকে দিয়ে করায় নিচ্ছে, আমি ওদেরকে দোষ দিচ্ছি না, শয়তান ওদেরকে দিয়ে করায় নিচ্ছে। আগামী দিনে আমরা দোয়া করি আল্লাহ তাআলা এদের মাধ্যমে কোরআনের আরেকটা বাগান সাজানোর তৌফিক দান করুন। তো যেই আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন এই আয়াতে তার বান্দাদেরকে আদেশ দিচ্ছেন, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থী হও আল্লাহর কাছে। কারণ সূরা ফাতিহার মধ্যেই আমরা আল্লাহকে বলে আসি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমার যতদিন জীবন আছে আমি ইবাদত করব একমাত্র তোমার, সাহায্যও চাইবো একমাত্র তোমার কাছে। এই কপালটাও নত হবে একমাত্র তোমার সামনে, আর আমার যাই লাগে আমি কবুল করিয়ে নেব তোমার থেকে। কারণ আল্লাহ যদি কবুল না করায়, জগতে যতই চেষ্টা করা হোক কখনোই সেটা সফল হবে না। আল্লাহ রাসূল নামাজ শেষ করে যে কয়েকটা দোয়া বলতেন, এর মধ্যে একটা দোয়া এটা ছিল, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত। হে আল্লাহ, আপনি যা কিছু দিয়েছেন সেটা কেউ ফিরিয়ে রাখতে পারে না, আর আপনি যা ফিরিয়ে রাখেন কেউ সেটা এনেও দিতে পারে না। তাহলে সকল ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, দাতা যেহেতু একমাত্র আল্লাহ, সুতরাং চাইতেও তো হবে একমাত্র আল্লাহর কাছে। কারণ আল্লাহ ছাড়া কেউ কোনো কিছুই দিতে পারে না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই ইন্নাকা আনতাল ওয়াহ্হাব অর্থই হলো নিশ্চয়ই একমাত্র আপনি দাতা। ওয়াহ্হাব মানে হলো যিনি দান করেন। দান একজনই করতে পারেন, তিনি কে? আল্লাহ। এজন্য নবীজি বলেন, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আর আমি তো কেবল ভাগ করে দিতে পারি, বন্টন করে দিতে পারি। তো দাতা একজনই, তিনি কে? আল্লাহ। তা আল্লাহ বলে দিয়েছেন, যেহেতু বান্দা সূরা ফাতিহায় আল্লাহর কাছে সাহায্য চেয়ে এসেছে, যে আল্লাহ ইবাদত করব তোমার, সাহায্য চাইবো তোমার কাছে। আল্লাহ সূরা বাকারায়, মানে এর পরবর্তী সূরায় শিখিয়ে দিয়েছেন, বান্দা সাহায্য যে চাবি আমার কাছে, কিসের মাধ্যমে চাবি? মাধ্যম তো একটা লাগবে। কারণ যে যার কাছে সাহায্য চায়, কোনো না কোনো মাধ্যম ধরেই তো সাহায্য চায়। আল্লাহ বলে দিচ্ছেন, আমার কাছে সাহায্য চাবি দুইটা মাধ্যম ধরে। কয়টা মাধ্যম? তবে ওই মাধ্যম বলে আবার সাথে এটাও বলে দিয়েছেন, ওয়া ইন্নাহা লাকাবীরা। আল্লাহ বলে দিচ্ছেন, তবে এটা অনেক কঠিন, অনেক গুরুতর, অনেক ভারী। মানে আল্লাহ বলে দিচ্ছে মাধ্যম লাগবে দুইটা, আবার আল্লাহ বলে দিচ্ছে এটা সহজ না, এটা কঠিন। তবে ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য মোটেও কঠিন না যারা আল্লাহর সামনে নিজেকে বিনয় করেছে। আল্লাযীনা ইয়াযুন্নুন, যাদের দিলে এই ঈমান আছে, এই বিশ্বাস আছে, এই আকীদা আছে, আন্নাহুম মুলাকু রাব্বিহিম, একদিন আমাকে রবের সামনে দাঁড়াতে হবে, রবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আরে যেখানেই থাকি না কেন ফিরে একদিন তার কাছেই যেতে হবে। হ্যাঁ, হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। আল্লাহ বলেন, যাদের দিলে এই ঈমান আছে, আল্লাহর সামনে যারা নিজেকে সঁপে দিয়েছে, ওদের জন্য এটা মোটেও কঠিন না, পানির মতো সহজ। কিন্তু ওরা ছাড়া বাকিদের জন্য বড় জটিল, বড় জটিল। কোন দুই জিনিস? একটার নাম আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। শব্দ যদিও আরবি, কিন্তু মোটামুটি আপনারা বুঝে ফেলার কথা। কারণ অনেক আরবিও আমরা মাশাআল্লাহ মোটামুটি বুঝি। যেমন আগামীকাল কি বার?
শুক্রবার দিন জুমার আগে, নামাজের আগে একটা খুতবা হয় না? খুতবার মধ্যে দেখবেন একটা বাক্য সবাই বোঝে মাশাআল্লাহ। কি বাক্য? ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। অর্থ বুঝুক বা না বুঝুক, এই বাক্য শুনতে দেরি, পাবলিকের উঠে দাঁড়াতে কিন্তু দেরি না। বোঝে আর বসে থাকার সময় নাই, এখন দাঁড়িয়ে যেতে হবে। তো কিছু কিছু বাক্য আমরা মোটামুটি মাশাআল্লাহ বুঝি। তো আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ বুঝে আসে না? দুইটা মাধ্যম, এক নম্বর মাধ্যম হলো সবর, দুই নম্বর মাধ্যম হলো সালাত। এক নম্বর মাধ্যম সবর, দুই নম্বর মাধ্যম সালাত। সালাত কি আর সবর কি? মাঝে একটা কথা বলে রাখি, সবর বলতে আমরা বাংলায় অনুবাদ করে ধৈর্য, তাই না? ধৈর্যশীল মানে সবরকারী, এটাই বুঝি। তবে অনুবাদ আসলে পুরোপুরি সহি না। ওই আরবি শব্দের ব্যাপকতা অনেক সময় অনেক বেশি থাকে, ওই বাংলায় এক শব্দ দিয়ে আসলে বোঝানো যায় না, অনেকগুলো শব্দ লাগে। যেমন রব অনুবাদ কি করবেন? প্রভু। কিন্তু রব এমন একটা শব্দ, শুধুমাত্র প্রভু বললে এর হক আদায় হয় না, বরং রবের মধ্যে জীবনদাতা, মৃত্যুদাতা, পরিচালক, নিয়ন্ত্রক, সকল ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক সবই অন্তর্ভুক্ত আছে। দিন বললে কি অনুবাদ করবেন? ধর্ম। এখন ধর্ম বললে আমরা যা বুঝি, দিন শব্দ কিন্তু তার চাইতে ব্যাপক। দিন মানে যেমনি ভাবে ব্যক্তিগত ধর্ম, একইভাবে দিন মানে রাজনীতি, অর্থনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা, সংস্কৃতি। এক কথায় গোটা একটা জীবন ব্যবস্থা, এক জীবন চলার জন্য যে নিজাম লাগবে, যে ব্যবস্থা লাগবে, পুরোটারই দিন বলে। তো দিন মাইনা নামাজও পড়তে হয়, দিন মাইনা রাজনীতিও করতে হয়, দিন মেনে রোজাও রাখতে হয়, দিন মেনে বিচারও করতে হয়, দিন মেনে যাকাতও দিতে হয়, দিন মেনে আইন কানুনও লিখতে হয়, দিন মেনে হজও করতে হয়, আবার দিন মেনে সংবিধানও রচনা করতে হয়। তাহলে সবর মানে তিন জিনিস, মাথায় গেঁথে রাখবেন। সবর মানে তিন জিনিস। এক নম্বরে সবর মানে হলো আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেওয়া। তার মানে যারাই গুনাহ করে একজনেরও সবর নাই। কারণ আপনারা ভালো করে জানেন গুনাহ কিন্তু করতেই মজা, ছাড়তে কষ্ট। যেমন উদাহরণ হিসাবে বিড়িখোরের জন্য বিড়ি খাওয়াটাই তো সোজা, না খাওয়াটা তো কষ্ট। বাথরুমে গিয়েও বিড়ির মায়া ছাড়তে পারে না। দেখেন না, বাথরুমে গিয়েও টানে, এমন টানে পরে গিয়ে যে ঢোকে আর একেবারে বমি আসার উপক্রম হয়। কারণ যে বিড়ি খায় না সে কিন্তু বিড়ির গন্ধ সহ্য করতে পারে না, স্বাভাবিক ব্যাপার। অনেক জায়গায় বাথরুমে, এমনকি মসজিদের টয়লেটে গেলেও আপনার বমি আসার উপক্রম হবে। কেন? এখানে এসে একজনে মায়া ছাড়তে পারে নাই, একদিকে কাম সেরেছে আর একদিকে এর সাথে সম্পর্ক স্থাপন করেছে। এমন লোকও আছে রোজা রমজানের দিন ইফতার করে, হালকা একটু ইফতার করে নামাজে যাওয়ার আগেই প্যাকেট একটা খুলে 2 টান দেয়া যাবে, তার দিলটা একটু হালকা লাগবে, পরানটা শান্ত মনে হবে। ওরে যদি বলেন ভাই বিড়ি খাবা না, সিগারেট খাবা না, ওর সবর লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। গান শোনে, অনেকে এমন আছে গান না শুনলে ঘুমই আসে না, আছে না? গান না শুনলে ঘুমই আসে না, ওর ভালোই লাগে না। ওরে যদি বলেন গান শুনবা না, তেলাওয়াত শুনবা, তেলাওয়াত জিকির করবা, আল্লাহ তাআলাকে স্মরণ করবা, কারণ আল্লাহর কসম তেলাওয়াতে এমন মজা আছে যেটা গানে নাই, জিকিরে এমন মজা আছে যেটা দুনিয়ার কোনো কিছুতে নাই। আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন রোজাও রাখতেন, দিনেও খেতেন না, রাতেও খেতেন না। উম্মতের জন্য এই রোজা রাখার অনুমতি নেই। সাহাবীরা রাখতে চেয়েছিলেন, নবী বলেছেন খবরদার, তোমাদের কে আছে আমার মতো? আমি তো রাত কাটায় দিই এমন ভাবে আমার রবি খাওয়ায়, আমার রবি পান করায়। রব খাওয়ায় কিভাবে? ওই আসমান থেকে পাইপ নেমে আসে আর মুখে খাবার ঢোকে ভাবে না, বরং আবিতু ইনদা রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি। এই যে রাতের বেলা রবের সামনে নামাজে দাঁড়াই, রবের জিকির করি, রবের কালাম তেলাওয়াত করি, আর দিলের মধ্যে এমন খোরাক চলে আসে, খেয়ে আর মানুষ কতটা ভালো থাকে। এই রুহানি খাবারের দ্বারা আমার শরীর এর চাইতে আরো বেশি শক্তিশালী থাকে।